বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে পরিবার নিয়ে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। কানিস ফাতেমার সংসারে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমরা সব সময় দেখি কিছু আলু মাটির নিচে হয়ে থাকে, আর এখানে দেখা যাচ্ছে মাটির উপরে টমেটোগুলো শুয়ে আছে। মাটি আর টমেটোর মধ্যে কোনো গ্যাপ নেই, মনে হয় মাটির উপরে টমেটোগুলো বিছানা পেতে ঘুমিয়ে আছে। এই যে দেখেন, থুকাই থুকাই টমেটো ধরে আছে গাছের মধ্যে। আর এই পাশে আমি এলাম আমার আব্বার বাগানগুলো দেখতে, বাগানের গাছগুলো দেখতে। এই বাগানের ভিতরে আছে একটা এলাচ গাছ, এটা আমার ভাবি লাগিয়েছে। ভাবির বিশ্বাস এই এলাচ গাছটাতে একদিন না একদিন এলাচ ধরবে। আর এলাচ গাছটা এতটুক জায়গা নিয়ে ছড়িয়েছিল, বেশ অনেকখানি জায়গা জুড়ে এই গাছের ডালপালগুলো ছড়িয়েছে। তারপরে এই গাছটা একটা রশির সাহায্যে বেঁধে আরেকটা গাছের সাথে বেঁধে দেওয়া হয়েছে। ভাবির বিশ্বাসের সাথে আমরাও একমত যে একদিন না একদিন এই গাছে এলাচ ধরবে। আমরা শুধু বাজার থেকে কিনে আনা এলাচই দেখি, কিন্তু গাছের মধ্যে এলাচ ধরেছে এই জিনিসটা দেখার সৌভাগ্য এখনো আমাদের হয়নি। তবে ইনশাল্লাহ একদিন এলাচ এই গাছে ধরবে। তো গাছগাছালি দেখে আমি বাড়িতে চলে আসলাম। এই যে আমার কাকিকে বলেছিলাম দুধ দিতে, দুধ আমি বাসায় নিয়ে যাব। এখানে আছে 5 লিটার দুধ। আজকে 5 লিটার দুধই দিয়েছে, আগামীকাল আরো 2 লিটার দিবে। আমি মোট 7 লিটার দুধ নিই। এদিক দিয়ে আমার আব্বা আবার বাজার পাঠিয়ে দিয়েছে। এখানে আছে সবজি বাজার, ওর সাথে আছে মাছ মাংসের বাজার। আজকে এখানে গরু গোস্ত আনা হয়েছে, একদম ফ্রেশ টাটকা গোস্ত। আর আমাদের বাড়িতে গোস্ত আনলে হাড় ছাড়া গোস্তই আনে। আমার ভাবি আবার হাড় সহ গোস্ত পছন্দ করে না, কারণ বাচ্চারা তো বেছে বেছে শুধু ফ্রেশ গোস্তই খায়। ওরা তেল, চবড়ি, হাড় এগুলা কিন্তু কিছুই পাতে তোলে না। আরো এনেছে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ আব্বা বাজার থেকে কেটে এনেছে। আর তেলাপিয়া মাছের সাথে আছে চাপিলা মাছ। এই মাছটা আমার আব্বার খুবই পছন্দের। এই মাছ আব্বা ভাজিও খাবে, আবার তরকারি দিয়েও খাবে। তো এই যে দুই ভাবি বসে এখানে তারা মাছ বাজার সদাই যা আছে সব কেটে বেছে পরিষ্কার করে নিতেছে, তারপর দুপুরে রান্না বসাবে। এখন সময় হয়েছে আপনাদের কাছ থেকে একটি লাইক চেয়ে নেওয়ার। ভিডিওটির কোথাও কোনো অংশ আপনাদের একটুখানি ভালো লেগে থাকলে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি মূল্যবান লাইক আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনার একটি লাইক আমার ভিডিওটিকে আরো 5 জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এই যে আমার ভাবি এখানে রান্না বসিয়ে দিয়েছে, তরকারি চুলায় চড়িয়ে দিয়েছে। আর এই যে দেখেন, তরকারির মধ্যে কিছু দেখাই যাইতেছে না, এত পরিমাণের বাষ্প হয়ে পানিগুলো উঠতেছে। আর লাকড়ির চুলায় রান্না, লাকড়ির চুলায় রান্না এবং আমার ভাবির হাতে রান্না, দুইটা মিলেই কিন্তু রান্না খুবই সুস্বাদু হয়। এই জন্যই তো আমার বাচ্চারা ওর মামির হাতে রান্না খুবই পছন্দ করে। আর তাই বা তো তার মামির হাতে দুধ জাল দেওয়া সেটা খেতেও খুব পছন্দ করে। মাটির চুলায় দুধ জাল দিলেও কিন্তু মোটা হয়ে সর করে, আর তোয়া তাই বা সেই সর খেতেও খুব পছন্দ করে। এখানে ভাবি রান্না হয়ে গেছে। প্রথমে আমার আব্বার জন্য তরকারি বেড়ে নিতেছে। বললাম না, আমার ভাবি আমার আব্বার খুবই খেয়াল রাখে। যা কিছুই রান্না করো আমার আব্বার জন্য প্রথমে বেড়ে তারপর সবাইকে খেতে দিবে। খাবারের মধ্যে ছিল আলু দিয়ে গরু গোস্তের তরকারি, তারপর ডাল চচ্চড়ি আর চাপিলা মাছের তরকারি। আর আজকের ভাত ভাবি অনেক নরম করে ফেলেছিল, তো নরম ভাত ও গরু গোস্ত এসব মিলে আমরা দুপুরে খাওয়া দাওয়া করলাম। এখন হচ্ছে সন্ধ্যাবেলা। আজকে সন্ধ্যাবেলায় তো কোনো পিঠাপুলির আয়োজন নেই। গত ভিডিওতে বলেছি যে আজকে আমাদের পিঠা খাওয়া শেষ। এখানে তাইবা খাচ্ছে তার মামির হাতের জাল করা দুধ ও তার নানার কাছে দেশীয় সবরি কলা। আমাদের এলাকার মাটি হচ্ছে লাল মাটি। লাল মাটির মধ্যে যাই ফল হোক না কেন খেতে কিন্তু খুবই মিষ্টি হয়। তাইবাকে কিন্তু দুধ গ্লাস ভরে না দিলে খাই না। আর এটা হচ্ছে আমার আব্বার নতুন গ্লাস, এর আগের পানি খাওয়ার গ্লাস। তাইবা চা খেতে যেয়ে গ্লাস ভেঙে ফেলেছে। আর আমার ভাবিও সবসময় দুধ রুজ করে। আমার যে বাইস্তি, ও কিন্তু দুধ ছাড়া ভাত খায় না, ওর একবেলা দুধ ভাত খেতেই হবে। তো ভাবিদের করে সবসময় গরুর দুধ থাকে। তো তাই বা ওখানে গেলে খুব মজা করে দুধ খেতে, তাই বা খাওয়ার পরে হাত দিয়ে লাইক দেখাচ্ছি। আর আমরা বড়রা এখানে মুড়ি মাখা খাচ্ছি। মুড়ির সাথে ছিল ছোলা, পেঁয়াজ, কাঁচামরিচ ও টমেটো দিয়ে সবাই মিলে মুড়ি মাখা খাচ্ছি। আজকের মতো ভিডিও থেকে এখানেই বিদায় নিলাম। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।